মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায় আছে। তো ওনার জামানায় একজন প্রতাপশালী বাদশাহ ছিল, ইয়াজিদ বিন মুহাল্লাব। ইয়াজিদ বিন, তো উনি দাঁড়ায় আছে এক জায়গায়, উঁচা জায়গায়। তো আগের বাদশারা যখন বাড়ির থেকে বাহির হইতো, তো আগে ঘোড়া, পিছে ঘোড়ার বহর, মধ্যখানে রাজা বাহির হইতো, অন্যরকম শান শৌকত ছিল, ঠিক না? কি ভাঙ্গা কোয়া দেওয়া যাবে না তো, মসজিদের ভিতরে বহুত দেখছেন এরকম, ঠিক না? দেখছেন না? আগের বাদশারা খুব প্রতাপ নিয়ে বাহির হইতো। এখনকার বাহির হওয়ার সিস্টেম ভিন্ন, আগের সিস্টেম ছিল ভিন্ন, ঠিক না? ইয়াজিদ বিন মুহাল্লাব বাহির হইতেছে, মালিক ইবনে দিনার দূরের থেকে একটু বেকা চোখে দেখছে। এটা ইয়াজিদ বিন মুহাল্লাবের চোখে পড়ে গেছে। ডাকছে, এদিকে এদিকে আসো। বলছে, আমাকে এরকম বেকা চোখে দেখলা কেন? চিনো না আমাকে? তো বলতেছে, তোমার চেয়ে আমি তোমাকে ভালো চিনি, তোমার চেয়ে আমি তোমাকে ভালো চিনি। ইয়াজিদ বিন মুহাল্লাব হাক্কা বাক্কা খায়া গেছে। আরে আমারে আমার চেয়ে ভালো এই ব্যক্তি চিনে কি করে? তো জিজ্ঞাসা করছে, বলো তুমি আমাকে আমার চেয়ে ভালো চিনো কি করে? আগের বাচ্চারা প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না। রাগ হয়েন না, কিন্তু ভদ্র ছিল। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমা কানা আউয়ালুকা নুতফা, তোমার প্রথমটা একটা বীর্য ছিল না? তো বলতেছে, বালা, অবশ্যই, আমি তো বীর্যর থেকে তৈরি, ঠিক না? আখেরুকা জিফা, তুমি মরা গেলে ফুলন্ত ফাটন্ত লাশে রূপান্তরিত হবে না? বলছে, বালা, অবশ্যই। বাইনাহুমা তাহমিলু কাদিরা, মধ্যখানে তুমি আর আমি একটা পেশাব পায়খানার টুকরি, এছাড়া কি? মনে হয় বুঝাইতে পারি না, টুকরি বুঝেন? ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছে, ওয়াল্লাহি আরাফতানি হাক্কা, তুমি আমাকে চিনছো, বাকি চামচ গুলো একটাও আমারে চিনে না। মন্ত্রী পরিষদের দিকে আঙ্গুল উঠায় বলতেছে, চামচ গুলা একটাও আমারে চিনে না, তুমি আমারে চিনছো। আমরা যে প্রিয়, এটা তো হাবিবের কারণে প্রিয়, নাইলে আমরা তো পেশাব পায়খানার টুকরি। আমাদের ভিতরে আছে কি যে আমরা আল্লাহর প্রিয় হব? কি রাগ হয়ে গেলেন? আমাদের ভিতরে কি আছে? হাবিবের কারণে না আমরা হাবিব, আমরা যে আল্লাহর প্রিয়, এটা তো হাবিবের কারণে আমরা প্রিয়। নাইলে আমাদের ভিতরে আছে কি? পেশাব পায়খানা ছাড়া কি আছে? ভাবেন কি আছে? আমাদের ভিতরে তো পেশাব পায়খানাই আছে, ঠিক না? হ্যাঁ, এই শরীর ভরা পোকাই আছে, আর কি আছে? যদিও এখনো দেখা যায় না, কিন্তু লাশটা কবরে দিতে দেরি, 2 দিনের মাথায় পোকাগুলা বাহির হতে দেরি হবে না। এটাই তো সত্য, এখনো আছে। কিন্তু এটা মৃত্যুর কবরে দেওয়ার 2 দিনের পরে বাহির হবে। আমরা হাবিব, হাবিবের কারণে হাবিব। উর্দু আরবিতে একটা উসুল আছে, নিয়ম আছে, ওলামারা জানে, হাবিবুল হাবিবি হাবিবুল, হাবিবুল হাবিবে হাবিবুল। কয় বন্ধুর বন্ধু বন্ধু, বন্ধুর বন্ধু আমারও বন্ধু। তো আল্লাহ বলেন, তোমরা আমার বন্ধু, কিন্তু আমার বন্ধুর কারণে বন্ধু। এখন আসেন আসল জায়গায়, যেই নবীজির কারণে আমরা আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় পাত্র আমরা, যার কারণে আমরা সবকিছু পাইছি। কুদরতি হাতের ছোঁয়া পাইলাম, মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পাইলাম। কিন্তু আমার বিবেককে আমি প্রশ্ন করি, আমি ওই রসুলের লাজ কতটুকু রাখলাম?
লাজ বোঝেন? লাজ ইজ্জত কতটুকু রাখলাম, কতটুকু রাখলাম আমি? আমাকে প্রশ্ন করি না, আমার বলতে হবে না, আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনার মন আপনাকে জবাব দিবে। যুবক তার মনকে প্রশ্ন করুক, নারী তার মনকে প্রশ্ন করুক। আমরা যারা বসা আছি আমরা নিজের মনকে প্রশ্ন করি, যেই হাবিবের কারণে আমরা হাবিব। আমি একটু একটু করে দেখাইতেছি আপনাদেরকে। এশারের আজান কয়টা? আস্তে আস্তে আমি দেখাইতেছি, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। কিন্তু আবার কোনোদিন আসি কি আসি না জানি না, হায়াত এতদিন সঙ্গ দিবে কি দিবে না তাও তো জানি না। এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। হইতে পারে আল্লাহর কাছে দোয়াও করেন, আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন যে আজকের বৈঠক যেন, আজকের এই শোনা যেন আমাদের জিন্দেগির ভিতরে এক রং আইনা দেয়, আমরা বাস্তব আশেকে রসুল হই। রাগ হয় না কিন্তু হয়ে যাবেন। আমি হাত উঠাইতে বলবো না, এখানে সবাই আমরা বলি যে আল্লাহ রসুলের আশেক আমরা, ঠিক না? কিন্তু কয়জন বলতে পারবেন যে আমি স্বপ্নে আজ পর্যন্ত আল্লাহ রসুলকে দেখছি? বলেন। রাগ হয়ে গেলেন, পায়ে হাত রাখেন, তাহলে আপনি কেমন আসেন? দেখা দেখে না দেখা দেয়? বলেন, দেখে না দেখা দেয়? আপনি যদি আশিকি হইতেন তাহলে দেখা দিবে না তো দিবে না কেন? এটাও তো প্রশ্ন। লক্ষ কোটি মানুষ দেখতে পারলে আপনি কেন দেখতে পারবেন না? আমি কেন দেখতে পারবো না? বড়া মজমায় খোলা ঠিক না, কিন্তু শুধু উৎসাহের জন্য বলতেছি, আল্লাহ মাফ করুক যদি কোনো অহংকার থেকে থাকে। আমি তো এমন মানুষ চিনি যে ছোট বয়সে দেখে ফেলছে। কি ছোট বয়স? বেশি দূরে যেতে হবে না, আমার ঘরেই আছে, দূরে যেতে হবে না। ছোট বয়সে দেখে ফেলছে, বেশি দূরে আমাকে টোকাইতে হবে না, ছোট বয়স। তাহলে কেন দেখা দিবে না? বলি তো আসে, আমার রাগ হয় না, পায়ে হাত রাখি, আমি বুঝাইতে চাইতেছি। আমার জীবনের মিশনই হলো একটা দুটা। আমি মক্কায় গেলে একটা কথা বলি, মদিনায় গেলে আরেকটা কথা বলি। আমি মক্কায় গেলে বলি আমার কাছে কিচ্ছু নাই, শুধু তোমার পরিচয় মানুষের কাছে তুলে ধরতে চাই, এতটুকুই আমার পুঁজি। মদিনায় গেলে এটাই বলি, আমার কাছে কিচ্ছু নাই, শুধু আপনার মহব্বত আর পরিচয়টা মানুষের কাছে তুলে ধরতে চাই, এটুকুই আমার পুঁজি, আর কোনো পুঁজি নেই। আমার জীবনের মিশনই এটা, আল্লাহকে চিনানো, আল্লাহর রসুলকে চিনানো, আল্লাহর পাগল বানানো, রসুলের আশেক বানানো, এটাই আমার জীবনের উদ্দেশ্য। আমার জীবনে তৃতীয় কোনো জিনিস নাই। আমি আল্লাহর পাগল বানাইতে চাই, যুবকরে চাই, যুবক যেন আল্লাহর দেওয়ানা হয়ে যায়, নবীর আশেক হয়ে যায়। আমার জীবনের মিশনই এটা, আর কোনো মিশন আমার জীবনে নেই। এই জন্য আমি ডাইনামামের কথা পছন্দও করি না, শুনিও না, বলিও না। আমার মিশনই দুটেই, আল্লাহ চিনানো, আল্লাহর রসুল চিনানো, আল্লাহকে পরিচিত করা, আল্লাহ রসুলকে পরিচিত করা। তো যেটা বুঝাইতেছিলাম, যার কারণে আমরা এটা পাইলাম, আমি তাকে কতটুকু দিলাম। যার কারণে আপনি এক রাত্র 83 বছর পাইলেন, কার কারণে পাইলেন? বলেন, বলেন, কার কারণে পাইলেন? আপনার কারণে? আমার কারণে? কার কারণে পাইলেন? হ্যাঁ,
কার কারণে আমি 1 বছর 83 বছর পাইলাম, এক রাত্র 83 বছর পাইলাম? কার কারণে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে পাইলাম এক রাত্র 83 বছর। আমি ওনাকে কতটুকু দিলাম? কতটুকু দিলাম বলেন? যার কারণে আমি 1 মাস 70 মাস পাইলাম, তাকে আমি কতটুকু দিলাম? রমজান 1 মাস, কয় মাস? 1 মাস সমপরিমাণ কয় মাস? হ্যাঁ, 1 মাস সমপরিমাণ 70 মাস। কার কারণে পাইলেন বলেন? আপনার জমিরকে আপনি প্রশ্ন করেন। ইস্তাফতি নফসাক, কিতাবের শব্দ দিলাম, তুমি তোমাকে প্রশ্ন করো যে আমি তাকে কি দিলাম, যার কারণে আমি 1 নফল ফরজের সমান মর্যাদা পাইলাম। আসেন, নারায়ণগঞ্জের যত ধরনের ওলামা আছে সব নিয়ে আসেন এখানে, ওনাদেরকে আমি জিজ্ঞাসা করি সমগ্র জগতের নফল মিলাইলে একটা ফরজের সমান হবে কিনা? হবে? কি বলে? একটু সামনে আসেন আপনারা, ওলামারা একটু সামনে আসেন। হবে? হ্যাঁ, যার কারণে 1 নফল 1 ফরজের সমান পাইলেন, তার জন্য কি করলেন? 1 ফরজ 70 গুণ হইল। আমি তো বলি সারা বছর তো ইবাদতের দরকার ছিল না এই উম্মতের। এই উম্মত যদি 1 মাস কমর বান্দা ইবাদত করত, আল্লাহকে 100% দিয়া দিত, দোকান পাট অফিস আদালত ক্ষেত খামার সব বন্ধ করত, আর 11 মাস নাক ডুবায়া কামাইতো, আর 1 মাস পুরো আল্লাহকে দিয়া দিত, তাইলে তো এই উম্মত 1 মাস ইবাদত করে বলতে পারতো আল্লাহ 70 মাস হয়ে গেছে। 12 থেকে 12 বাদ দেন, তারপরে তো আমার ব্যালেন্সের ভিতরে 98 মাস রয়ে গেছে, আমাকে পিছে ফালাবেন তো ফালাবেন কি করে? 1 মাস যদি করতো, 1 ফরজ 70 ফরজ, যে নবীর কারণে পাইলেন, ওই নবীকে আপনি কি দিলেন বলেন? রাগ হয় না কিন্তু আমার উপরে, আমি আপনাদের বিবেকে আঘাত করতে চাইতেছি, পর্দা খুলতে চাইতেছি। ওই রসুলকে আমি কি দিলাম? হ্যাঁ, এক একটা করে দেখাইতেছি আপনাদের, যে রসুলের কারণে পাইলাম 1 মাস 70 মাস, 1 নফল 1 ফরজ, 1 ফরজ 70 ফরজ, 1 রাত্র 83 রাত্র, 83 বছর, 1000 মাস। যে রসুলের কারণে আপনি 10 রাত্র 10 লাইলাতুল কদর পাইলেন। ওয়ালায়ালিন আশ, কুরআন দিতেছি, কুরআন বলতেছে ওয়ালায়ালিন আশ, জিলহজের প্রথম 10 রাত্র, এক এক রাত্র এক এক লাইলাতুল কদরের সমান। প্রতিদিনের ইবাদত 1 বছরের ইবাদতের সমান। ওই রসুলকে আপনি কি দিলেন? কি দিলাম? নিজেকে প্রশ্ন করেন না, প্রশ্ন করেন না। বাকি আগের গুলা পরে দেখাইতেছি, পরে দেখাইতেছি, পরে দেখাইতেছি আপনাকে। 10 রাত্র 10 লাইলাতুল কদরে কি সমান। যে রসুলের কারণে আপনি আইয়ামে তাশরিক পাইলেন। আইয়ামে তাশরিক চিনেন? ফজরের পরের থেকে শুরু করেন না, জিলহজের ভিতরে 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত, যে রসুলের কারণে আপনি আইয়ামে তাশরিক পাইলেন। জিজ্ঞাসা করেন উলামাদেরকে তাশরিক কারে বলে? যে রসুলের কারণে আপনি ঈদ পাইলেন, 2টা ঈদ পাইলেন, কুরবানি ঈদ, রমজানের ঈদ আপনি পাইলেন, ওনার কারণে আপনি কি দিলেন? কি দিলাম? যে রসুলের কারণে 1 রোজা রাখবে, 1 রোজা 1 বৎসরের গুনাহ মাফ।
9 তারিখের রোজা, আরাফার দিনের রোজা, এক রোজা 1 বছরের গুনাহ ওই রসুল রেখে দিলাম। এক রোজা আগের 1 বছর, পরের 1 বছর মাপ। আশুরার রোজা কি দিলেন? কি দিলাম? আল্লাহ রসুলকে কতটুকু দিলাম বলেন? যদি দিতাম, যদি রসুলকে কিছু দিতাম, তাহলে আমার সমাজের চিত্র এরকম থাকতো নাকি? কি আমার সমাজের চিত্র এরকম থাকতো? মুসলমানের চিত্র এরকম হতো? হ্যাঁ, ওই রসুলকে কি দিলেন? যে রসুল দাড়ি নিয়ে আসছে জান্নাত দেওয়ার জন্য, জান্নাত দেওয়ার জন্য। বিশ্বাস হয় না? এই উম্মতের দাড়ির উপরে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, জান্নাতের গ্যারান্টি। যদি একটা পাকায় দিতে পারে, একটা চুলো যদি পাকে, তারপরও জান্নাতের গ্যারান্টি। আমি হাদিস দিতেছি, মুহাদ্দিসে জামান মারা গেছে, সাথীরা স্বপ্নে দেখছে, জিজ্ঞাসা করছে আল্লাহ কি ব্যবহার করলো? দাড়ি দেখা পার হয়ে গেছে। সবাই বলছে দাড়ি দেখা পার হয়ে গেছে মানে? আল্লাহ জিজ্ঞাসা করছে ওই খাটাস বুড়া কি নিয়ে আইছস? তখন হাদিস মনে উঠছে, কিচ্ছু আনতে পারি না, সাদা দাড়ি দেখেন না? আল্লাহ আবার রাগ হয়ে বলছে শুধু দাড়ি? কেন? আপনি আমাদের নবীজিকে বলেন নাই জিবরিলের মাধ্যমে আলাইহিস সালাম, ওনার মাধ্যমে বলেন নাই? উনি সাহাবাদেরকে বলে নাই? সাহাবারা ওনার ছাত্রদেরকে বলে নাই? ওনার ছাত্ররা আমাদেরকে বলে নাই যে সাদা দাড়ি দেখলে বলে আপনি লজ্জা পান? এখন তো আয়েশা দেখতেছি উল্টা কাহিনী, আপনি আরো রাগ হইতেছেন। আল্লাহ হাসি দিয়া বলে সবাই ঠিক সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। তাইলে আমার জাতি সকালবেলা উঠে শেভ করতো কেন? বলেন কেন শেভ করতো? কেন শেভ করতো? চুলের বিনিময়ে তো জান্নাত মিলবে। নবীর আদর্শে চুল কাটার বিনিময়ে জান্নাত মিলবে, জান্নাত। না বিশ্বাস হয় না? হ্যাঁ, তাহলে কোরআনের আয়াত তো উল্টা হয়ে যাবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তো বলে বন্ধুর আদর্শে কইরা দেখ, আমি তোকে ভালোবাসবো, গুনাহও মাফ করব। তারপরে আর থাকেটা কি? তারপরে তো জান্নাতই থাকে, আর তো কিছু থাকে না, ঠিক না? তাইলে আমার সমাজের যুবক নেট দেখা চুল কাটতো কেন? বলেন। আমার সমাজের মা বোনরা নেট দেখা কেন সাজুগুজু করতো? পোশাক কেন বানাইতো? আমাকে বুঝান। এই জন্যই আমি আলোচ্য বিষয় নিছি আজকে এটা, যে রসুল আমাকে কি দিল, তার কারণে আমি কি পাইলাম, তার বিনিময়ে আমি কি দিলাম, কতটুকু দিলাম, কতটুকু দিলাম, যার কারণে আজকে আমরা নির্যাতিত। এই কারণে আমাদের টাকা দিয়া দুনিয়া চলে, দুনিয়া। মুসলমানের টাকা দিয়া দুনিয়ার ব্যাংক চলে। যান যান যা দেখা আসেন মুসলমানের কত টাকা সুইস ব্যাংকে, আর সুইসওয়ালাদের কত টাকা ওই ব্যাংকে। যান, আমাকে সুইজারল্যান্ড চিনাইতে হবে না, আমি চষতে চষতে শেষ করে ফেলছি। সুইজারল্যান্ডের মাটি বলবে একদিন যে এই ব্যক্তি আমার এখানে চষতে চষতে শেষ করে ফেলছে। আমাকে সুইজারল্যান্ড চিনা, অন্যকে চিনায়, আমি সুইজারল্যান্ডের মাটি চৈষা শেষ করে আসছি। আমাদের টাকা দিয়ে সারা দুনিয়ার ব্যাংক চলে না, চলে না? হ্যাঁ হ্যাঁ, কি আমি কি ভুল বললাম? সুইস ব্যাংকে মুসলমানের টাকা কত আর সুইজারল্যান্ডের টাকা কত দেখে আসেন। যান, দুনিয়ার সব ব্যাংক মুসলমানদের টাকা দিয়ে চলে। আজকে মুসলমান নির্যাতিত। কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। 22,000-এর মতো মানুষ মারা গেল ফিলিস্তিনে। যদি 22,000 কুকুরকে একত্রিত করা
আরে 200 কুকুর একত্রিত করে আপনাদের সিটি কি নারায়ণগঞ্জ সিটি ভবনের সামনে পিটায় মায়েরা দেখেন না, কার পরের দিন পেপারে কিরকম গরম হয়, প্রাণীবাদীরা কিরকম চিৎকার দেওয়া দেয়। আজ পর্যন্ত কোন প্রাণীবাদী সংস্থা ছোট একটা প্রতিবাদও দেয় নাই কোথাও। এইখানে তো বেশিরভাগ ব্যবসায়ী লোক বলেন দিছে, ওরা ভাবে মুসলমান কুকুরের চেয়ে নিচে, এই জন্য এটার প্রতিবাদের প্রয়োজন হয় না। এই জন্যই আমি কথা শুরু করছি যে রসুলের কারণে আমি কি পাইলাম, আমি রসুলকে কতটুকু দিলাম। ও নারায়ণগঞ্জের মানুষ, এই জন্যই বলতেছি আল্লাহ তো নিজের দাবি উঠাই নিয়ে গেছে, ওলামা একমত হবে না। আবার বলতেও পারে কি বললো এটা, আল্লাহ তো নিজের দাবি উঠাই নিয়ে গেছে। আল্লাহর দাবি ছিল আমাকে মানো, কিন্তু প্রশ্ন চলে আসছে